সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে প্রায় 9 লক্ষের বেশি পরীক্ষার্থী। এবছরও পরীক্ষার্থীর মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ভয় তো হচ্ছে, টেনশনও হচ্ছে সঙ্গে। প্রস্তুতি মানে আমার জন্য মনে হচ্ছে ঠিক আছে, এবারে জানি না কোশ্চেন দেখলে কি রকম লাগবে, পুরোটাই নির্ভর করছে এখন কোশ্চেন পেপারের উপর। ভয় করছে, তাও মানে মোটামুটি ভালো প্রস্তুতি নিচ্ছে, বা কোশ্চেন কেমন হচ্ছে লাগছে, ভয়ও লাগছে। 10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি চলবে পরীক্ষা। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুত রাজ্যের পুলিশ প্রশাসন। প্রশাসনের দিক দিয়ে ঠিকই আছে। সকাল থেকে এসে দেখলাম যে সিভিক পুলিশ রয়েছে এখানে, যথেষ্ট ব্যবস্থা এখনো অব্দি ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। না, যানজট এখানে হচ্ছে না। যেসব গাড়ি দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, বাচ্চাদেরকে যথেষ্ট হেল্প করছে, কোনো সমস্যা হয়নি এখনো অব্দি। আমাদের এই সেন্টার নিয়ে অতীতেও কোনো সমস্যা ছিল না, এখনো সমস্যা নেই। অনেক শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশ এখানে পরীক্ষা আমাদের হয়। আমাদের 615 জন পরীক্ষার্থীদের পরীক্ষা দেবে এবং একদম 11th আওয়ারে আরও 2টো নাম এখানে এসছে, তাদের অ্যাকোমোডেশনও আমরা করে দিয়েছি। নির্বিঘ্নে পরীক্ষা হবে। প্রশাসন থেকে শুরু করে আমাদের পরিচালনা সমিতির পক্ষ থেকে একদম ভেতরটা সম্পূর্ণ আমরা সাফসুতরো করে দিয়েছি, যাতে পরীক্ষার্থীদের কোনো রকমের সমস্যা না হয়। গার্জিয়ানদের থাকার জন্য বড় মাঠ রয়েছে, গাছ রয়েছে, কোনো সমস্যা হবে না। সবটাই আমাদের ব্যবস্থা করা আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় জেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। এদিন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বৈঠক করে জানান, মাধ্যমিকের সময় চালানো যাবে না কোনো মাইক। গান বরদাস্ত করবে না। আমরা কালকে এটা 12টা 12:30টার মধ্যে হয়েছে, আমরা সবারই নাম পেয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সবাই যেন এটা সম্বন্ধে সচেতন থাকেন, যে মাধ্যমিক চললে বাইরে মাইক্রোফোন লাগিয়ে কোনো মতেই যেন কেউ কিছু গান বা যে কোনো কিছু ধর্ম বা নিজেদের যে বিয়ে বাড়ি বা সবাই বাইরের মাইকটা বন্ধ রাখুন। আপনারা নিজেদের হল ঘরের মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে নিজেদের আনন্দ পালন করুন, যাতে কোনো মতেই সেটা বাইরে না যায়। কারণ মাধ্যমিকের সময় ওই 10টা বা 11টা নয়, সবসময় জোরে মাইক বাজানো নিষিদ্ধ। সেই সঙ্গে এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার পড়ুয়াদের হাতে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন। তিনি জানান, পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা আপনার জানেন, আমরা প্রত্যেক বছর মতোই মাধ্যমিক এক্সাম জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি। আমরা সকাল 7টা থেকে আমাদের পুলিশ ফোর্স সব রাস্তাঘাট সব আছে, প্রত্যেকটা ভেন্যু আমাদের পুরো জেলা জুড়ে 90 ভেন্যু আছে, সব জায়গাতে আমাদের পুলিশ ফোর্স আছে। আমরা প্রত্যেক সব জায়গাতে কোশ্চেন পেপার অলরেডি পৌঁছে গেছে, স্কট করে প্রপারলি পৌঁছে গেছে। সব রাস্তাঘাট সব জায়গাতে আমাদের ফোর্স দেওয়া আছে। প্লাস যারা আমাদের ফরেস্ট এরিয়া আছে ওর জন্য স্পেশাল নজরদারি আছে, হাইওয়েজ আছে, ওর উপরে স্পেশাল নজরদারি দেওয়া আছে, 104 দেওয়া আছে। আর ফরেস্টের জন্য ওখানে বন দপ্তর থেকে বিশেষ গাড়ি দেওয়া আছে, ওই গাড়ির মাধ্যমে সব পরীক্ষার্থীকে পৌঁছানো দেওয়া হবে। তো আমরা পুরো প্রস্তুত আছে, আর আমরা আশা করছি এই এক্সামটা খুব ভালোভাবে সবাই ভালোভাবে। ঝাড়গ্রামেও প্রস্তুত প্রশাসন, যাতে জঙ্গলমহল পেরিয়ে আসতে কোনো অসুবিধায় না পড়ে পরীক্ষার্থীরা। নেওয়া হয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলা থেকে জেলা প্রশাসন এবং স্কুল দপ্তর, বিদ্যালয় দপ্তর সার্বিকভাবে সর্বস্তরে সমস্ত কিছু ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে আমরা জানি জঙ্গলমহলে যেটা সবথেকে বড় সমস্যা, যেটা চ্যালেঞ্জ, বিশেষ করে বনাঞ্চল যে জায়গায় রয়েছে, গতবারে যে হাতির সমস্যা হয়েছিল সেটাকে নিয়েও বিশেষ যাতে সমস্যা তৈরি না হয় বন দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।